হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে কামিং চ্যাটের কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো, কারণ কামিং চ্যাটের কিন্তু বেশ কয়েকটা আপডেট আসছে। আর এই আপডেটগুলো কিন্তু আমাদের জন্য অনেক ভালো, অনেক অনেক ভালো। এই জন্য কিন্তু এই আপডেটগুলো নিয়ে আজকে ভিডিও মেক করতেছি। তো আসলে এই আপডেটগুলো কিন্তু অনেকে বুঝতে পারতেছে না, আর কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে। এই ভিডিওটা আজকে মানে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। আজকের ভিডিওটাতে যে মূল বিষয়টা আছে সেটা হচ্ছে মানে কামিং চ্যাটের যে KSX টোকেনগুলো আমাদের ওয়ালেটে দিয়ে দিচ্ছে। গতকালকেও কিন্তু আমাদের ওয়ালেটে দিচ্ছে 4টা করে টোকেন। মানে আসলে তাদের দেওয়ার কথা ছিল 5টা টোকেন, যেগুলো সব মানে সবগুলো একবারে আনলক থাকবে। 5টা টোকেন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু 5টা করে দেয়নি, 4টা করে দিছে। তো সেই 4টা এবং যেগুলো লক করা আছে, এই যে দেখেন এখানে আমার সর্বমোট 111টা টোকেন আছে। মানে 100 1111.55677 মানে মানে আমার 111.5 টোকেন আছে এখানে KSX টোকেন। এর মধ্যে আমার এখানে আনলক আছে 4.06, অনলি 4.06। কালকে যে 4টা দিছে এগুলো আনলক, এবং আমার আগের 06 আনলক করা ছিল। তো এখন আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, মানে এই যে যেগুলো আনলক করা এখানে টোকেন আছে এগুলো তো আছে, আর যেগুলো লক করা টোকেন আছে এই টোকেনগুলো আপনারা কিভাবে আনলক করবেন এই টেকনিকটা আমি আপনাদের দেখিয়ে দিব। এগুলো কিন্তু আপনাদের নিজে থেকে আনলক করতে হবে, এগুলো কিন্তু মানে ম্যানুয়ালি আনলক করতে হবে, এগুলো অটোমেটিক আনলক হবে না। তো আপনারা এখান থেকে যদি ম্যানুয়ালি এগুলো আনলক করে নিতে পারেন 90%, তো আনলক করার পরে এগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন। তো কিভাবে এগুলা কি সিস্টেমে আনলক হয়, কিভাবে কি করতে হয়, সব প্রসেসটা আমি দেখাবো। ভিডিওটা তাই বলতেছি গুরুত্বপূর্ণ হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কারণ একবার ভেবে দেখেন, এখানে আমার 111টা টোকেন আছে, এগুলো যদি আমি আনলক করতে পারি তাহলে কিন্তু মানে আমার সবগুলাই আমি এখান থেকে উইথড্র করে নিতে পারবো। না হলে কিন্তু তারা টাইম দিছে যে 3 মাস পরে 30% এই সিস্টেমে, আবার 3 মাস পরে আবার 30% এই সিস্টেমে কিন্তু আনলক হবে, দেন আমি কিন্তু এগুলা উইথড্র করতে পারবো। কিন্তু এমন একটা প্রসেস আছে যে প্রসেসে আপনারা এখান থেকে 90% আনলক করে নিতে পারবেন। তো এই জন্য বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি এর আগের একটা ভিডিওতে কামিং চ্যাটের একটা ভিডিও কয়েকদিন আগে পাবলিশ করছিলাম। তো সেখানে আমি বলছিলাম যে থার্ড রাউন্ডের মাইনিং কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম যে 14 তারিখে থার্ড রাউন্ডের মাইনিংটা অলরেডি স্টার্ট হবে। তো আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এখানে তারা বলছে কি আওয়ার থার্ড রাউন্ড অফ মাইনিং স্টার্ট, মানে এই যে তারা সময় দিছে যে 14 তারিখে, 14 এপ্রিল স্টার্ট হবে। তো সময় দিছে কি 0:00 AM ইউটিসি, মানে ইউটিসি সময়ে 12টার পরে মানে AM হয়, রাত 12টার পরে কিন্তু আমাদের AM হয় না। তো রাত 12টার পরে ইউটিসি সময়ে তারা কিন্তু 14 তারিখে এটা মানে অলরেডি স্টার্ট করবে। এখন ইউটিসি সময়টা কি, আপনারা তো ইউটিসি সময় জানেন না অনেকে। তো ইউটিসি সময় আর বাংলাদেশের সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টার একটা পার্থক্য আমি আপনাদের প্রমাণ সহ দেখাই। এই যে দেখেন এখানে বাংলাদেশ কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম এর থেকে 6 ঘন্টা এগিয়ে রয়েছে। তাহলে ভেবে দেখুন যে মানে ওদের সময় 14 তারিখ যদি রাত 12টা AM হয়, তাহলে আমাদের এদিকে হবে 14 তারিখ 6টা AM, মানে ভোর 6টা, মানে এখন বাজে 4টা 38। আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় আছে। 1.5 ঘন্টা পরে কিন্তু অলরেডি মাইনিং স্টার্ট হয়ে যাবে থার্ড রাউন্ডের মাইনিং। আর থার্ড রাউন্ডের মাইনিং স্টার্ট করার জন্য যে প্রসেসগুলো ফলো করার দরকার তারা কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলছে অলরেডি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত আপডেটগুলো চলে আসছে। আর খুব শীঘ্রই কিন্তু কামিং চ্যাটের আরেকটা আপডেট চলে আসতেছে, এই আপডেটটাও কিন্তু আপনারা ফলো করবেন। এই যে দেখেন থার্ড রাউন্ডের মাইনিং এইখানে হবে, জাস্ট এখানে ক্লিক করে আপনাদের স্টার্ট করতে হবে। আর মাত্র 1.5 ঘন্টা পরে আপনারা অবশ্যই এখানে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দিবেন, অবশ্যই মাইনিংটা স্টার্ট করে দিবেন। এখানে কিন্তু 3টা সিস্টেমে মাইনিং স্পিডটা বাড়ে। আমি এর আগে আপনাদের বলছিলাম যে 4টা সিস্টেম, 4টা সিস্টেমের মধ্যে একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা কিন্তু এখানে ইউজ করেনি তারা। এখানে যেগুলো ইউজ করা আছে এগুলো জাস্ট 3টাই অটোমেটিক। এই জিনিসগুলো আপনাদের অনেক জিনিস আছে যেগুলো বাই করতে হবে। আর আমি সাজেস্ট করবো যে এখানে কেনার কোনো কিছু প্রয়োজন নেই, আপনারা মানে আমাকে ফলো করবেন। আমি অবশ্যই একটা ভিডিও মেক করে দেবো মাইনিংটা স্টার্ট হইলেই, যে কী সিস্টেমে আপনারা এখানে মাইনিং স্পিডটা বাড়াইতে পারবেন অটোমেটিকলি আর ম্যানুয়ালি, সব প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। দেখেন এই আপডেটটা যে নিয়ে আসছে এখানে কিন্তু অনেক সুন্দর করছে আগের থেকে ইন্টারফেসটা। তো আর মাত্র 1.5 ঘন্টা পরে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই মাইনিংটা স্টার্ট করে দেবেন, অবশ্যই মাইনিং স্টার্ট করবেন, কারণ থার্ড রাউন্ডের মাইনিংয়ে কিন্তু অনেক বড় একটা অফার আছে। আর মাত্র 1.5 ঘন্টা সময় বাকি। তো আমি এখন প্রসেসটা দেখাই যে কিভাবে আপনারা এখান থেকে লক করা টোকেনগুলা
এই যে এখানে যে লক করা টোকেনগুলো আছে আমার ওয়ালেটে, এই টোকেনগুলো কীভাবে আনলক করা যায় এই প্রসেসটা আমি দেখাবো। তো এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সরাসরি নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে সেখানে আরেকটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। মানে আমি যদি আমার ইয়াতে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিই, তাহলে সেখান থেকে আপনারা লিঙ্কটা কিন্তু কপি করতে পারবেন না, কারণ এই যে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু লিঙ্ক কপি করা যায় না। এই জন্য জাস্ট আমার টেলিগ্রামে এই লিঙ্কটা ইউজ করছি আমি। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রামে চলে যাবে, সেখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু লেখাগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে, কারণ এগুলা অনেক জুম করে করতে হবে, আর এগুলো হচ্ছে ডেস্কটপের ওয়েবসাইট। তো এইরকম ইন্টারফেস চলে আসার পরে আপনাদের কি করতে হবে, সরাসরি এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পারবেন আপনারা, এই জায়গায় কয়েকটা পাস প্রেস দেওয়া আছে। তো এখানে ক্লিক করে জাস্ট আপনারা এগুলা কেটে দেবেন সবগুলো। এই যে দেখেন আমি কেটে দিচ্ছি, এইভাবে সবগুলোই আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের কামিং চার্টের যে পাস প্রেসগুলো আছে 12 ডিজিটের, এই পাস প্রেসগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন। সেগুলো কপি করে নিয়ে আসে এখানে বসিয়ে দিবেন। তো আমি সেগুলো কপি করে নিয়ে আসে এখানে বসিয়ে দিচ্ছি। তো পাস প্রেসগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট একটা টিক মার্ক দেবেন। টিক মার্কটা দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কাজ হচ্ছে এখানে এই যে উপরে নেম দিবেন একটা, আর পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে নেম দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা মনে হয় এগুলো দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো খুব ছোট ছোট আসতেছে। তো এই সিস্টেমগুলো আসার পরে আপনারা সরাসরি কর্নারে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখানে আপনাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট ক্যান্সেল করে দিবেন। আর আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু অ্যালাও চাইবে, অনেক সময় কিন্তু অ্যালাও চায়। তো কোনো কিছু অ্যালাও চাইলে আপনারা জাস্ট অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে এখানে কিন্তু আমার সমস্ত কামিং চ্যাট ওয়ালেটটা চলে আসে। দেখেন এখানে আমার টোটাল KSX টোকেন দেখাচ্ছে 111টা, মানে আমার ওয়ালেটে আমি যেটা দেখাইলাম তখন কামিং চ্যাট ওয়ালেটে, সেই টোকেনগুলো সরাসরি এখানে চলে আসে। তো এখানে আপনাদের দেখতে পারবেন টোটাল ট্রান্সফারেবল, মানে আমার এটা হচ্ছে আনলক আছে, আর এই যে টোটাল যে লক আছে এটা হচ্ছে আমার টোটাল লক। তো এখানে আপনারা মূলত আপনাদের কাজটা করতে হবে যে কীভাবে আপনারা এখান থেকে আনলক করতে পারবেন টোকেনগুলো। তো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকেন তাহলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই যে নিচে আপনারা দেখতে পারবেন কামিং চ্যাট, আমি যে নামটা দিলাম আমার অ্যাড্রেস সহ আমার অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাকাউন্টে অ্যাড হওয়ার পরে নিচে আমার ব্যালেন্স দেখাচ্ছে 111টা KSX টোকেন, এই যেখানে দেখাচ্ছে। এবং নিচে কিন্তু এই পাশে দেওয়া আছে সেন্ট, আমি কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবো। তো এখন কথা হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা আছে, আপনার অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। আমি অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাবে। ট্রান্সফারেবল KSX দেখাবে 4.06, আর এখানে আমার লক আছে এই টোকেনটা 106টা, এবং রিজার্ভ আছে একটা। মানে কয়েকদিন আগে আপনারা যারা যারা উইথড্র করছেন এখান থেকে সোর্স অফ ডন্ট ফিনান্সে, তাদের কিন্তু সবার এখানে একটা করে রিজার্ভ থাকে যাবে। রিজার্ভ এই টোকেনটা কিন্তু একটা তারা নেবেই, এটা ডিপোজিট যাকে বলে, ডিপোজিটের মতো। মানে তাদের যে সোর্স অফ অপশনে যারা যারা সোর্স অফ করছেন তারা কিন্তু অবশ্যই এই একটা করে তাদের দিতে হবে। আপনারা চাইলে এটা তুলে ফেলতে পারবেন, বাট পরবর্তীতে যদি আরও সোয়াইপ করতে চান তাহলে কিন্তু আবারও সেখানে আরেকটা করে জমা দিতে হবে। এই জন্য এটা না তোলাই ভালো, এখানে থাকাই ভালো। তো এখানে দেখেন সব কিছু কিন্তু প্রসেসটা দেওয়া আছে। তো এখন আমি হচ্ছে আপনাদের দেখাবো কোথায়, এই যে এই পাশে এখানে দেখেন নেটওয়ার্ক অপশনে যদি আমি যাই, এক্সপ্লোরারে যাওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক অল টাইম কিন্তু এখানে আনলক হইতেই আছে। দেখেন ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে লাস্ট এই যে টার্গেট হচ্ছে 6 সেকেন্ড। তো 6 সেকেন্ডের মধ্যে এখানে আনলক হবে কতগুলো টোকেন, 6 সেকেন্ডের মধ্যে এখানে আনলক হবে 21টা, মানে মিলি KSX। এই যে সামনে এম দেওয়া আছে, 21 মিলি KSX এখানে আনলক হবে, 21 মিলি
KSX, তাই বলে ভাববেন না যে 21টা KSX। এই যে অল টাইম কিন্তু এখানে 6 সেকেন্ড করে টার্গেট নেয়, এই যে 6 সেকেন্ডের পরে এখানে কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো এখানে দেখেন এখানে অনেকগুলো অ্যাড্রেস দেখতে পারবেন, সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু একটাই। তো মিলিতে কিন্তু তারা অলরেডি করতেছে, মানে আনলক করতেছে, এই যে সবগুলাই এগুলো কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাচ্ছে, তারা এখানে আনলক করতেছে অল টাইম কিন্তু এখানে আনলক হইতে আছে, মানে ব্লকের সিস্টেমে। তো এই আনলকটা কিন্তু অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাচ্ছে, মানে যেগুলো আনলক টোকেনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই টোকেনগুলো এখান থেকে সরাসরি টোকেনগুলো কোথায় যায়, এখান থেকে সরাসরি চলে যাবে এই যে অ্যাকাউন্টে। আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে নিচে আপনারা দেখতে পারবেন, আপনাদের মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে কিন্তু অনেক জুম জুম করে কাজ করতে হচ্ছে ফোনের মধ্যে, কারণ এটা ডেস্কটপ ওয়েবসাইট। আমি কিন্তু ডেস্কটপে দেখাইতে চাইছিলাম, বাট ডেস্কটপে দেখাইলে অনেকেই কিন্তু ভাবতেছে যে এটা মোবাইলের কাজ না, এটা ডেস্কটপে করতে হবে, এই জন্য তারা কিন্তু ভিডিওটা দেখে না, কারণ তারা ভাবতেছে আমাদের তো ল্যাপটপ বা কম্পিউটার নাই, আমরা কীভাবে কাজ করব, এই জন্য কিন্তু ভিডিওটা দেখতেছে না, এই জন্য জাস্ট কষ্ট করে আমাকে একটু ফোনেই বানাইতে হচ্ছে। তো আবার যদি আমি অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পরে এই যে যেগুলো আনলক হচ্ছে ওখানে নিয়মিত, ওগুলো কিন্তু এইখানে যোগ হয়ে যাবে। এই যে দেখেন ভেস্টেড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যোগ হয়ে যাবে। তো ভেস্টেডে যোগ হওয়ার পরে সেই টোকেনগুলো কিন্তু আপনাদের ম্যানুয়ালি আনলক করে নিতে হবে। কিভাবে? এই যে 3 ডট এখানে আছে, এই যে ছোট্ট করে 3 ডট দেখাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন আনলক ভেস্টেড টোকেন, সরি আনলক ভেস্টেড অ্যামাউন্ট। তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই অ্যামাউন্টটা আনলক করে ফেলতে পারবেন। মানে এইভাবে ম্যানুয়ালি আপনাদের আনলকটা করতে হবে। এখানে কিন্তু অল টাইম কিন্তু ভেস্টেডে টোকেনগুলো অ্যাড হচ্ছে। তো ভেস্টেডে অ্যাড হওয়ার পরে সেখান থেকে আপনাদের 3 ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু আনলক করতে হবে। তো এটাই মূলত প্রসেস, মানে অটোমেটিকলি ম্যানুয়ালি আপনাদের কিন্তু এই টোকেনগুলো আনলক হবে না, এই সিস্টেমে আপনাদের আনলক করে নিতে হবে। সরাসরি টোকেনগুলো ভেস্টেডে যোগ হয়ে যাবে। তো ভেস্টেড থেকে আপনাদের এই সিস্টেমে টোকেনটা আপনাদের ওয়ালেটে আনলক ওয়ালেটে নিয়ে নিতে হবে, দেন আপনারা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো খুব শীঘ্রই কিন্তু KSX টোকেনটা হটবিটে লিস্টেড হয়ে যাচ্ছে। আর এর আগে আমরা যারা উইথড্র করছিলাম কামিংজার থেকে, তারা কিন্তু সবাই SoSwap.finance থেকে সোয়াইপ সিস্টেমে PCX করে নিয়েছিলাম। দেন PCX কিন্তু আমি এবং আপনারা সবাই কিন্তু আমরা MXCতে সেল দিয়েছিলাম। বাট এখন কিন্তু আমাদের আর সোয়াইপ করতে হবে না, কারণ সেখানে কিন্তু আরেকটা ফি এর ব্যাপার আছে। আমরা কিন্তু সরাসরি KSX টোকেনটা হটবিটে নিয়ে সেখানে সেল করে দিতে পারবো, কারণ KSX কিন্তু খুব শীঘ্রই হটবিটে লিস্টেড হতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় সুখবর, কারণ কামিং চ্যাটে কিন্তু অনেক বড় গ্যাস ফি দিতে হয়, অনেক বড় গ্যাস ফি, মানে যেখানে যাবেন সেখানে শুধু ফি দিতে হয়। এই জন্য আমাদের ফিটা কিন্তু অনেকটা কমে গেছে, এটা কিন্তু আমাদের জন্য অনেকটা একটা সুখবর। তো ফ্রেন্ডস, এইভাবে মূলত আপনাদের টোকেনগুলো আনলক করে নিতে হবে, মানে প্রসেস বাই প্রসেস যখন আনলক হবে তখন তো অবশ্যই আপডেট পাবেন আপনারা। আর এখান থেকে আপনাদের টোকেনগুলো কিন্তু আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে হবে। তবে আমি মানে যেটা সাজেস্ট করব যে এখানে অনেক বড় অ্যামাউন্ট ছাড়া এখানে আনলক না করাটাই ভালো, কারণ আপনারা যখনই আনলক করতে যাবেন তখনই কিন্তু এখানে 0.01 KSX আপনাদের ফি দিতে হবে। মানে আপনারা যদি একটা KSX এখান থেকে আনলক করতে যান তবুও কিন্তু আপনাদের 0.01 ফি দিতে হবে। এই জন্য আমি সাজেস্ট করবো যে বড় অ্যামাউন্ট ছাড়া এখান থেকে আনলক না করাটাই ভালো, কারণ এখানে যেহেতু আমাদের ওয়ালেটে আছে এটা কিন্তু আর কেউ নিতে পারবে না। এখানে কিন্তু আমরা যে কোনো সময় মানে একটু সময় হলেও এগুলো কিন্তু আমাদেরই, এই জন্য আমরা বেশি পরিমাণে কেন ফিটা দিতে যাবো, এই জন্য একটু সময় ধৈর্য ধরে আমরা যদি কাজটা করি তাহলে কিন্তু আমাদের এত বড় ফি দিতে হচ্ছে না। এটাই হচ্ছে মূলত কথা। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।